ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের সিলেবাস আলোচনার মধ্য দিয়ে থার্ড সেমিস্টারের আলোচনা শুরু হচ্ছে। তোমরা অবশ্যই সিলেবাসটা ভালো করে পড়বে, দেখবে। একটা কথা সবাই জানবে যে সিলেবাস যে ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে, তার কিন্তু অনেকটাই পড়া এগিয়ে থাকবে। মানে সিলেবাসটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। সিলেবাস বুঝতে পারলে তবেই তোমার থার্ড সেমিস্টারে কি কি বিষয় আছে তুমি কিন্তু ভালো করে জানতে পারবে এবং বুঝতে পারবে, ভালো করে পড়তে পারবে। তোমরা সবাই জানো এই থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ রয়েছে। প্রতিটা অধ্যায় থেকে কটি করে এমসিকিউ পড়তে হবে বা কেমন কেমন ধরনের এমসিকিউ পড়তে হবে সে বিষয়গুলো কিন্তু তোমাদের বিশদে এখানেই আলোচনা করা হবে। তোমরা কিন্তু সিলেবাসটা ভালো করে মন দিয়ে আগে দেখে নাও। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের প্রথমেই একেবারে বাংলাতে সিলেবাসটা দেওয়া আছে। যদি সিলেবাসটা বুঝতে না পারো, সেই জন্যই তোমাদেরকে দেওয়া। সিলেবাসটা তোমরা আগে ভালো করে বুঝে নাও, তারপর তোমরা পাঠ্য বইয়ের মধ্যে প্রবেশ করবে। দেখো, ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট আমাদের পলিটিক্যাল সায়েন্স। এখানে দুটি টপিক রয়েছে, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, দুইয়ে আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এই দুটি ভাগে আমাদের সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। আমাদের যেহেতু পলিটিক্যাল সায়েন্স, সেই জন্য আমাদের ফুল মার্ক 40। এই থার্ড সেমিস্টারে আমাদের 40 মার্কের এমসিকিউ পড়তে হবে। থার্ড সেমিস্টারে 40 মার্কের এমসিকিউ, ফোর্থ সেমিস্টারে 40 মার্কের লিখিত এবং 20 নাম্বারের প্রজেক্ট। এই করে টোটাল 100 মার্কের পরীক্ষা ক্লাস 12-এ। তো আমরা চলি সিলেবাসে কি রয়েছে। প্রথমে ইউনিট 1 বা প্রথম অধ্যায় থেকে কি আছে, ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। এখান থেকে আমাদের পড়তে হবে ঠান্ডা যুদ্ধের অর্থ, ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা, ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য এবং ঠান্ডা যুদ্ধের যে বিবর্তন 1945 থেকে 1991 সাল পর্যন্ত, সেইটা আলোচনা করতে হবে এবং ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হলো, তার সঙ্গে দ্বিমেরুতার অবসান এবং জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন বলতে দুটি জোটের, রাশিয়া এবং আমেরিকা, এই দুটি জোটের অন্তর্ভুক্ত নয় এমন সব দেশগুলোকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল। তাহলে এখান থেকে আমাদের এই বিষয়গুলি আলোচনা করতে হবে। দেখো, এখানে আছে নন অ্যালিগন্যান্ট মুভমেন্ট, মানে জোট নিরপেক্ষ আন্দোলন। এই অধ্যায় থেকে আমাদের জন্য পরীক্ষাতে 8টি এমসিকিউ পড়বে। এই 8টি যে এমসিকিউ পড়বে তার মধ্যে 50% খুব সহজ, মানে তোমরা যদি পড়াশোনা করো তাহলে সহজ, 50% সহজ কোয়েশ্চেন, 20% তার থেকে একটু জটিল, আবার 20% তার থেকে একটু জটিল এবং বাকি যে রইল 10%, সেই 10% জটিল কোয়েশ্চেন। এইভাবে তোমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে এমসিকিউ টাইপের। পরে আছে ইউনিট 2। ইউনিট 2 থেকে আমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন, মানে আন্তর্জাতিক যে সমস্ত সংগঠন এবং প্রতিষ্ঠান রয়েছে সেইগুলো সম্পর্কে। আন্তর্জাতিক সংগঠন বলতে আমরা বুঝি ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ, তার উদ্দেশ্য, নীতি এবং সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে তার গঠন কাজ, সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, তার গঠন কাজ এবং আর্থসামাজিক পরিষদ, তার গঠন কাজ। তার সঙ্গে আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে আন্তর্জাতিক বিচারালয়। এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হবে সম্মিলিত জাতিপুঞ্জের যে সমস্ত এজেন্সিজ বা সংস্থা রয়েছে সেই সংস্থাগুলো সম্পর্কে। সেই সংস্থাগুলো কি কি, ইউএনআইসিইএফ মানে ইউনিসেফ, তারপরে রয়েছে ইউনেস্কো এবং হু, এই 3টি সংস্থা আমাদের পড়তে হবে। এর সঙ্গে আমাদের পড়তে হবে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, মানে আন্তর্জাতিক যে অর্থ ভাণ্ডার বা বিশ্ব ভাণ্ডার, সেই সম্পর্কে আমাদের এই অধ্যায়ে পড়তে হবে। এই অধ্যায় থেকে আমাদের জন্য 8টি এমসিকিউ পরীক্ষাতে পড়বে। একই রকম বিষয়, সহজ কোশ্চেন, জটিল কোশ্চেন, মডারেট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে 8টি এমসিকিউ আমাদের এখান থেকে বা এই ইউনিট 2 থেকে আসবে।
তারপরে রয়েছে ইউনিট 3। ইউনিট 3 থেকে আমাদের পড়তে হবে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, মানে সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। সেই নিরাপত্তাকে যে দুভাগে ভাগ করা যায় সেইটা আমাদের আলোচনা করতে হবে, মানে সাবেকি বা প্রাচীন বা প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা। আবার প্রথাগত নিরাপত্তা যে আছে তাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেই দুটো বিষয় পড়তে হবে। যেটা বলছিলাম অপ্রথাগত নিরাপত্তা, নন ট্রেডিশনাল সিকিউরিটি, অপ্রথাগত নিরাপত্তা। এখান থেকে আমাদের জানতে হবে হিউম্যান সিকিউরিটি, মানব নিরাপত্তা, টেরোরিজম, সন্ত্রাসবাদ, মাইগ্রেশন, উদ্বাস্তু, প্রভার্টি, দারিদ্রতা, এবং তার সঙ্গে পড়তে হবে এপিডেমিক মানে মহামারী। তার সঙ্গে আছে এনভায়রনমেন্টাল সিকিউরিটি, পরিবেশগত নিরাপত্তা। তাহলে এখান থেকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এই ইউনিট 3 থেকে আমাদের 7টি এমসিকিউ পড়বে। এরপরে আছে ইউনিট 4। ইউনিট 4 থেকে চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং, মানে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ। এখান থেকে আমাদের জানতে হবে পার্টিশন অফ ইন্ডিয়া, ভারতের বিভাজন, রিফিউজি প্রবলেম, উদ্বাস্তু সমস্যা। তারপর আমাদের জানতে হবে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, মানে জম্মু কাশ্মীর, মণিপুর, হায়দ্রাবাদ কিভাবে আমাদের ভারতবর্ষের তার সঙ্গে অন্তর্ভুক্ত হলো, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে এখান থেকে। এরপর রয়েছে যে ভাষাগত যে বিষয়টা আমাদের ভারতবর্ষে রয়েছে, মানে ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে। তাহলে এইখান থেকে বা ইউনিট 4 থেকে বা অধ্যায় 4 থেকে আমাদের 5টি এমসিকিউ পড়বে পরীক্ষাতে। সেই হিসাবে আমাদের কিন্তু ভালো করে এই অধ্যায়টি জানতে হবে। 5 নম্বর ইউনিট বা পঞ্চম অধ্যায়, এখান থেকে আমাদের জানতে হবে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সিস্টেম। এখানে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা, সেই রাজনৈতিক দলের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং আমাদের ভারতবর্ষে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কেমন, তার চরিত্র কেমন, তার কাজ কেমন, এগুলো আলোচনা করতে হবে। তার সঙ্গে জানতে হবে ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকটোরাল ফর্মস, ভারতের নির্বাচনের যে ব্যবস্থাটা সেটা জানতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যে কিভাবে গড়ে উঠেছে সেই বিষয় সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। এখান থেকে মানে ইউনিট 5 থেকে আমাদের 5টি এমসিকিউ পড়বে। এরপরে রয়েছে ইউনিট 6 বা ষষ্ঠ অধ্যায়, ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের বিদেশ নীতি। ভারতের বিদেশ নীতির যে বিষয়গুলো সেগুলো আমাদের জানতে হবে। মানে ভারতের বিদেশ নীতি বলতে ভারত কোন কোন রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক রেখে চলে, তার মধ্যে যেমন আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপস। এগুলো হচ্ছে ভারতবর্ষের ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্র। তার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন সেই সম্পর্কগুলো আলোচনা করতে হবে। তার সঙ্গে আলোচনা করতে হবে মেজর পাওয়ার, মানে বিশ্বে যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তার মধ্যে কি আছে ইউএস মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চায়না, তার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন। এর সঙ্গে আমাদের জানতে হবে ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি, ভারতের পারমাণবিক নীতিটা কেমন, পোখরান 1, পোখরান 2, পিটিবিটি, সিটিবিটি এবং এনপিটি, এই সম্পর্কে আমাদের আলোচনা বিশদে জানতে হবে। এই ইউনিট 5 থেকে আমাদের 7টি এমসিকিউ পড়বে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, 8, 8, 16, 16 7 23, 23 5 28, 28 5 33 এবং 7 40। এইভাবে আমাদের 40টি এমসিকিউ পড়বে। সেই 40টি এমসিকিউ আমাদের ভালো করে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে এবং ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয় ভালো করে ডিটেলসে প্রথমে আলোচনা করা হবে, তারপর তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ হওয়ার পরে এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ হতে পারে বা এমসিকিউ পড়লে তোমাদের উপকার হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা এমসিকিউ দিয়ে দেব। তোমরা সিলেবাসটা ভালো করে জানবে এবং এই সিলেবাস আলোচনা করার পরে
আমরা কোন বইটি পড়লে ভালো হবে সেই সম্পর্কে একটি আলোচনা নিয়ে আসবো, বা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখবে, পড়বে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।